আপনি কি প্রতিদিন এভাবে রসুন খাচ্ছেন? থামুন। ভুল করছেন। এভাবে রসুন খেলে কোনো উপকারিতা রসুনের আপনার স্বাস্থ্য আপনি পাচ্ছেন না। সঠিক একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে রসুন খেলে তবেই অ্যালিসিন মানে রসুনের যে উপকারিতার জন্য আমরা খাই সেটা আপনি পাবেন, নচেত নয়। আজকে পুরো ভিডিওটি দেখুন। রসুনের উপকারিতা সম্পর্কে জানাবো, প্লাস রসুন খাওয়ার সঠিক পদ্ধতি জানাবো, প্লাস রসুন খাওয়ার ভুল পদ্ধতি যেটা আপনাকে বন্ধ করতে হবে, কোন ভুল সেটাও জানাবো। তার জন্য গোটা এপিসোডটা আপনাকে দেখতে হবে। হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি প্রত্যেক দিনের মতো আজ আমি স্মৃতি। রসুন একটি উপকারী, অত্যন্ত উপকারী খাবার, তবে সেই রসুন ভুল পদ্ধতিতে খেলে হবে না। অনেকেই রসুন আচার করে খাচ্ছেন, ডালে দিয়ে খাচ্ছেন। অনেকেই রসুন ঘুম থেকে সকালবেলায় উঠে কোয়াটা ছাড়িয়ে খেয়ে জল খেয়ে নিচ্ছেন, ভাবছেন খুব উপকার হচ্ছে। অনেকে আবার গরম ভাতে সঙ্গে সঙ্গে মেখে খেয়ে নিচ্ছেন, ভাবছেন এভাবেই তো খায়। না বন্ধুরা, ভুল। রসুন আমরা কেন খাই জানেন? অ্যালিসিন এই উপকারী বিষয়টি পেতে। অ্যালিসিন রসুনে থাকে না। রসুনে কিভাবে অ্যালিসিন আসে, যার জন্য আমরা রসুন খাই? অ্যালিনেস এবং অ্যালিন এই দুটো এনজাইম রসুনের দুটো দূরত্বে থাকে, তারা কাছাকাছি থাকে না। এই দুটো এনজাইমকে, ওই অ্যালিনেস আর অ্যালিনকে কাছাকাছি মেশাতে হবে, তবে অ্যালিনেস তৈরি হবে। ভালো করে বুঝুন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বললাম? অ্যালিন এবং অ্যালিনেস এই দুটো এনজাইম রসুনে থাকে। সেই এনজাইম দুটো কাছাকাছি এলে, সেই এনজাইম দুটো মিশলে, ওই অ্যালিনেস আর অ্যালিন মিশলে তারপরে তৈরি হয় অ্যালিসিন। এই অ্যালিসিনটাই আমাদের শরীরে, আমাদের হার্ট, আমাদের ইমিউনিটি বুস্টার, আমাদের হার্টে ব্লকেজ ঠিক করতে, আমাদের ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে কাজে লাগে অ্যালিসিন। তবে ওই এনজাইম দুটো কাছাকাছি এলে, আপনারা ভাবছেন খেয়ে নিয়ে পেটে গিয়ে হবে, হবে না। আপনাকে ওটা বাইরেই করতে হবে। রসুন সঙ্গে সঙ্গে ছাড়িয়ে চিবিয়ে জল খাওয়া, ভাতে চটকে খাওয়া সব ভুল পদ্ধতি। রসুন খাওয়ার পদ্ধতি আপনি যখনই খান না কেন, সকালে উঠে ঘুম থেকে উঠে খান, কি ভাতের পাতে খান, কি দিনের যে কোনো সময় খান, আপনাকে খেতে হবে। তখনই সেইভাবেই আপনি উপকারিতা পাবেন। কোয়াটা ছাড়ালেন, ছাড়িয়ে রসুনটা ধুয়ে থেতো করে নিন। শুধু থেতো করলে, স্ম্যাশ করলে হবে না। স্ম্যাশ করার পর আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। মানে যখন আপনি রসুনটা খাবেন ভাববেন, তার থেকে 10 মিনিট আগে ধুয়ে রসুনটা থেতো বা স্ম্যাশ করে রেখে দিন। ওই যে বললাম, ওই অ্যালিনেস আর অ্যালিন এই দুটো কাছাকাছি এলে তবেই তৈরি হয় অ্যালিসিন, যেটা উপকারী আমাদের জন্য। তাহলে ওই দুটো কাছাকাছি কিভাবে আসবে? তারা তো রসুনের দুই প্রান্তে দূরত্বে থাকে। বোঝানোর জন্য বলছি আপনাদেরকে, তারা তো দূরত্বে থাকে। তাদেরকে কাছাকাছি আনতে গেলে থেতো করে মেশাতে হবে অ্যালিনেস আর অ্যালিনকে, তবেই জন্ম নেবে অ্যালিসিন। মানে খুব সহজ করে বুঝলে, অ্যালিন আর অ্যালিনেসকে আপনারা মা বাবা ভাবুন। তারা সঙ্গমে লিপ্ত হলে তবেই অ্যালিসিন তৈরি হবে। মানে এটা বোঝানোর জন্য বলছি, তবেই অ্যালিসিন তৈরি হবে, যেটা আমাদের উপকারী। তো ওই দুটো যদি এক না হয়, না মেশে, অ্যালিসিন তো তৈরি হলো না। আপনারা ভাবছেন পেটে গিয়ে হবে, হবে না। তাকে বাইরেই মেশাতে হবে, তবে অ্যালিসিনটা তৈরি হবে। সেই অ্যালিসিন আমাদের পেটে গেলে কাজে দেবে। আপনাদেরকে বোঝানোর জন্য এতটা ভেঙে ভালো করে বললাম। অনেকেই আবার বলবেন যে আমি এত গল্প করি। এটা ভালো করে বোঝানোর জন্য বললাম। তো রসুন খাওয়ার পদ্ধতি হচ্ছে এটা, 10 মিনিট আগে স্ম্যাশ করে রেখে তারপর খাবেন। এবার বলি, অনেকে না সকালে রসুনটা খেতে পারেন না। এবার ভাবছেন, বলা হয়েছে সকালেই রসুন খেতে হবে। না, এটাও আপনি খানিকটা ভুল জানেন।
বা আপনাকে যিনি বলেছেন খানিকটা পুরোপুরি বলেননি। কি আপনি দিনের যে কোনো সময় রসুন খেতে পারেন। সকালে না কি হয়, অনেকের খেলে ঢেকুর ওঠে, গন্ধ বেরোয়, সারা দিন এমন ঢেকুর ওঠে যে অন্য সব খাবার বন্ধ হয়ে যায়, আরো শরীর খারাপ হয়ে যায়। কি করবেন তাদের জন্য বলছি, ঢেকুর উঠবে না, একটু ট্রাই করে দেখুন। গরম ভাতে, যখন দুপুরে ভাত খাবেন, গরম ভাতে কি করবেন, বা যখনই আপনি ভাত খাচ্ছেন তখন কি করবেন, দিনের বেলায় ওই থেতো করে 10 মিনিট আগে যেটা রেখেছেন ভাতের পাতে ভালো করে মেখে খেয়ে জল খেয়ে, ব্যাস আপনার একই উপকার হবে। ঢেকুর উঠবে না, গাও গোলাবে না, গন্ধও বেরোবে না, অন্য কোনো খাবার খেতেও সমস্যা হবে না। ফলে রসুন খাওয়ার পদ্ধতি কিন্তু জানিয়ে দিলাম সঠিক কোনটি। এবার আসি রসুনের উপকারিতা। হার্টের ব্লকেজ হতে দেয় না, এটাই সব থেকে বড় কারণ। এখন প্রত্যেকটি ঘরে ঘরে হার্টের সমস্যা। হঠাৎ করে সব সুস্থ, দেখা যাচ্ছে একদিন বুকে ব্যথা, হার্টে 2-3টে করে ব্লকেজ। সেই ব্লকেজ হতে দেয় না এই রসুন। হার্টকে সুস্থ রাখে রসুন। যাদের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রায়ই ঘটে, মানে এই জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, ডায়রিয়া, বমি, পায়খানা, সবসময় শরীর খারাপ, শরীরে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, ব্যাকটেরিয়া সংক্রমণ, যেগুলো খারাপ ব্যাকটেরিয়া তার সংক্রমণ প্রতিরোধ করে রসুন। ইমিউনিটি বুস্টার, যারা প্রায় জ্বরে ভোগেন, যারা প্রায় কথায় কথায় অসুস্থ হন, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই চলে গেছে, ইমিউনিটি নেই বললেই চলে, ইমিউনিটি বুস্টার হচ্ছে রসুন। এবং রসুনে গা হাত পা ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, আর্থারাইটিসের পেন, এগুলো অনেক সময় কমায় রসুন। এমন হাজারো রসুনের গুণাগুণ আছে যেটা বলতে শুরু করলে শেষ হবে না। আর আপনাদের এত তো শোনার সময় নেই, তাই না? তাই রসুন অত্যন্ত উপকারী। তবে হ্যাঁ, যারা বিভিন্ন রোগ জ্বালায় ভুগছেন, যারা অলরেডি প্রচুর ওষুধ খাচ্ছেন, যারা অলরেডি হোমিওপ্যাথি থেকে শুরু করে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ খাচ্ছেন, আন্ডার ট্রিটমেন্ট আছে, প্লিজ নিজের ডাক্তারবাবুদের জিজ্ঞেস করে তারপরে টিপসটা ফলো করবেন, রসুন খাবেন। নিজে ডাক্তারি করবেন না, কারণ পেশেন্টদের বিভিন্ন ওষুধ চলে, তাদের কেস হিস্ট্রি আলাদা, পেশেন্ট টু পেশেন্ট সেটা ভ্যারি করে। এই হেলথ ফার্স্টের প্রত্যেকটা টিপসে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই, আন্ডার ট্রিটমেন্ট রোগীরা কিন্তু টিপস ফলো করার আগে সংশ্লিষ্ট নিজের ডাক্তারবাবুদের জিজ্ঞেস করে তবেই খাবেন। জানবেন তিনি আপনার সব থেকে বড় ডাক্তারবাবু, তার কারণ তিনি আপনার কেস হিস্ট্রিটা জানে, আপনার কি রক্তের অবস্থা, শরীরের অবস্থা, হার্টের অবস্থা, কিডনির অবস্থা, লাংসের অবস্থা, সব কিন্তু তিনি জানেন, কারণ তিনি আপনাকে হাতে কলমে চেক করছেন। সেজন্যই তার পরামর্শটা সবার আগে জরুরি, যারা বিভিন্ন রোগে ভুগছেন। আর যারা মোটামুটি সুস্থই আছেন, কোনো অসুবিধা নেই, রসুন খাচ্ছেন, সুস্বাস্থ্যের অধিকারী হতে, তারা ভুল রসুন খাচ্ছিলেন, মানে ভুল পদ্ধতিতে। আজ থেকে এবার ঠিকঠাক করে রসুন খাওয়া শুরু করুন। কি থেতো করে 10 মিনিট আগে রেখে দেবেন অ্যালিসিন তৈরি হতে। অ্যালিন এবং অ্যালিনেস এই দুটো কাছাকাছি এলে তবেই অ্যালিসিন তৈরি হয়, নচেত নয়। আর এই দুটোকে বাইরেই কাছাকাছি আনতে হবে, পেটে গিয়ে হবে না। বন্ধুরা, কেমন লাগছে হেলথ ফার্স্ট আপনাদের? অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন প্লিজ কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন। চিকিৎসকরাও আছে হেলথ ফার্স্টে, সে কারণেই তাদের পরামর্শ আপনাদেরকে জানিয়ে দেব, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এবার একটা অনেস্টলি কমেন্ট চাইছি, লিখবেন ভুলভাবেই খেতাম, আর লিখুন যারা সঠিক খেতেন যে জানতাম সঠিকভাবেই খায়। ভুলভাবে খেতাম, সঠিকভাবে খেতাম, বা ভুলভাবে খায়, সঠিকভাবে খায়। এই দুটো কমেন্ট কিন্তু প্লিজ 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 আপনাদের কাছে চাই যারা রসুন খাচ্ছেন। বা আরো একটা কমেন্ট করতে পারেন, রসুন কিভাবে আরো ভালোভাবে খাওয়া যায়, যাতে ঢেকুর না ওঠে, যাতে গন্ধ না ছাড়ে, যাতে গা না গোলায়, এটার আরো কোনো ভালো পদ্ধতি থাকলে সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।